যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায়, যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু ঘৃণ্য সিচুয়েশন হচ্ছে, একজনকে পাথর দিয়ে মারা হচ্ছে, সাধারণ জনগণ কি করবে? হয়তো পালায় চলে যাবে, তাই না? সাধারণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, পুরান ঢাকা মিডফোর্ডে সোহাগ হত্যাকে কেন্দ্র করে এবার সরাসরি লন্ডন থেকে তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে দুষলেন ও প্রশাসনিকভাবে দেশের যে নৈরাজ্য তৈরি হয়েছে তা নিয়ে ব্যাপকভাবে অন্তর্বর্তী সরকারকেই জবাবদিহিতার জন্য দায়ী করলেন। আসুন সর্বশেষ আমরা এই সোহাগ হত্যা ইস্যুটা মূলত পলিটিক্যালি কোনো ইস্যু নাকি এটার ভেতরে মূলত চাঁদাবাজি ছিল মূল ইস্যু, আসুন বিস্তারিত জানবো তারেক রহমানের বক্তব্যে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। রাখবেন দর্শক, আসুন স্ক্রিনে। যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায়, যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না। ধরা হলো, অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না, কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। আমরা বরাবর বলে দিচ্ছি, একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি, বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? আমাদের এখানে রিজভী আহমেদ সাহেব পরিষ্কার বলেছেন, দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি, তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? প্রিয় উপস্থিতিবৃন্দ, দেখুন, একটু আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিএনপির প্রত্যেকটি, আমাদের যারা শহীদ হয়েছে সহকর্মীরা, তারা দেশকে যেমন দেখতে চেয়েছে তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু একটি শব্দ প্রায় বক্তব্যে উঠে আসে, ষড়যন্ত্র। যা আগে বলেছিলাম 8 মাস 7 মাস আগে, তা এখনো বলছি। শুধু আমি একা বলছি না, যারা বিবেকবান সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ, প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা। নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না বা কি মতামত, কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বরাবর এক কথা বলে এসেছি, আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি, মানুষের কথা বলার অধিকারে আমরা বিশ্বাস করি। বিএনপি তার জন্ম থেকে বলেছে, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। এই কথাটি শুধু বলেনি, এই কথাটি প্রমাণ করে দেখিয়েছে। বিএনপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি শুধু বলেইনি, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা এটি প্রমাণ করে দিয়েছি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারিয়ান ফর্মে কনভার্ট করার মাধ্যমে। বিএনপি এই কাজগুলো যেগুলো বিশ্বাস করে, বিএনপি প্রমাণ করেছে বিভিন্ন সময় কাজের মাধ্যমে বিএনপি যা বলে। কিন্তু আমরা কি দেখেছি? অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা দেখেছি, কারোর সাথে আমরা দেখেছি, কারোর ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ের ভূমিকা। যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে, কাদের পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আবার আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি, বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল, কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোনো একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল। কে ছিল এই দেশে? এই দেশের জনগণ ছিল। এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে ছিলেন, এই দেশের জনগণ এই দেশে ছিল। এবং সেই মুক্তিযোদ্ধাদেরকে, যারা মুক্তিযুদ্ধ করেছেন, তারা বিভিন্ন সেক্টর কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন। আজকে যদি বিএনপির অবস্থান থেকে আমরা বলি, আমরা কাউকে দেখেছি
একটু দূরের একটি দেশের গান গাইতে, আবার কাউকে দেখেছি একদম প্রতিবেশী একটি দেশের গান গাইতে। এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আজকে জোর গলায় আমি বলতে চাই, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে। বিএনপি বিশ্বাস করে এটি বাংলাদেশই হচ্ছে বিএনপির সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা। কাজে আজ পরিষ্কারভাবে আপনাদের সামনে আবারও আমি তুলে ধরতে চাই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সোহাগ হত্যাকে কেন্দ্র করে তার পরিবারের ভেতরে এখন চলছে একেবারেই নৃশংস ও অসহায় মুহূর্ত, এবং তারা কোনোভাবেই এই হত্যাকে মেনে নিতে পারছেন না। দুষছেন অন্তর্বর্তী সরকারকে এবং বিএনপির ঊর্ধ্বতন নেতা কর্মীদেরকে। মূলত কি ছিল তাদের পেছনের কারণ? চাঁদাবাজি নাকি অন্য কোনো উদ্দেশ্য? বিস্তারিত আরো জানবো রিপোর্টে। ঘৃণ্য সিচুয়েশন হচ্ছে, একজনকে পাথর দিয়ে মারা হচ্ছে, সাধারণ জনগণ কি করবে? বলতে পালায় চলে যাবে, তাই না? সাধারণ জনগণ পালায় চলে যাবে। এটা কিন্তু ওই সিচুয়েশন না। একজন দাঁড়ায় দাঁড়ায় পুরোটা ভিডিও করছে, এবং যে পজিশন থেকে ভিডিও করছে, যারা মারতেছিল পাথর, তাদের এটা বুঝার কথা। কারণ আপনি খেয়াল করে দেখেন, যে ভিডিও করতেছে ওর ওদিক থেকে হেঁটে আসতেছে, এসে গিয়ে পাথর মারতেছে। ইফ আই এম নট রং, আপনি ভিডিওটা আবার দেখেন, যে যেখান থেকে ভিডিও করতেছে ওখান থেকে গিয়ে পাথরটা মারতেছে। বাট এটা ইটস এ প্লেলেট, এবং আমরা ইচ্ছা করি কি 2 দিন ধরে জিনিসটা পাইনি। এই প্লেলেটটা কেন হয়েছে? এট দ্য সেম টাইম খুলনার একটা ইনসিডেন্ট হয়েছে। এটা নিয়ে আমি যেহেতু এটা নিয়ে লেখালেখি করছি না, অনেকে আবার বলছে যে খুলনায় রক কাটার নেয়া নিয়ে কেন কিছু বললাম না। দেয়ার আর সিচুয়েশন, আমি সবসময় সব ইয়ার মধ্যে থাকি না। যে জিনিসটা ইনফরমেশনটা সবার আগে আসে ওইটার উপরে রেসপন্স করি ফার্স্ট। বাট জিনিসটা হচ্ছে, এখানে জিনিসটা বুঝতে হবে যে ডিজিএফআই এনএসআই এত স্ট্রং, তারা ওখানে কেউ ছিল না, কেউ দেখে না ওই এয়ারফোর্সের অফিসারকে ভিডিও করতে, ওখানে বের করে ফেলছে। আর এখানে একজন ভিডিও করতেছে, ভিডিওর ওদিক থেকে হেঁটে গিয়ে লোকজন করতেছে। ইটস এ প্লেলেট। এবং এইটাই হচ্ছে ওই বিএনপিকে যে প্রতিবার ঘোল খাওয়ায়, এইবারের ঘোলটা হচ্ছে চুপ্পু এবং ওয়াকারকে রেখে দিবা, তোমরা পরবর্তীতে ক্ষমতায় আসবা, আমরা তোমাদেরকে সাপোর্ট দিব। এই ঘোলটা এখন খায়, এখন বিএনপিকে মারা দিচ্ছে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, এখন বিএনপিকে দিচ্ছে। আমরা তাকায় দেখতেছি। আমরা সবাই জানি যে বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনকে স্ট্রং ভাবে ধরতে হলে বিএনপিকে লাগবে। সেই বিএনপি দুর্বল হইলে কার সুবিধা? ইন্ডিয়ার সুবিধা। আপনি বলতে পারেন যে ওয়াকারের কথা আমি কেন বারবার জেনারেল ওয়াকারের কথা কেন বলতেছি? হি অলরেডি, শুনেন, আমি যে ইউনিটে চাকরি করেছি, আর্মি সিকিউরিটি ইউনিট, এএসইউ, এটার হলো কঠিন বড় কিছু না। একটা ক্যান্টনমেন্টে মানে ঢাকা ছাড়া বাকি সব জায়গায় 30-35-এর বেশি লোকজন ওখানে থাকে না। মানে আমি যখন ছিলাম, এখন হয়তো বাড়তে পারে। সেই স্ট্রেংথটাকে এখন তারা বাড়িয়ে 5000, মানে এএসইউর কমান্ড্যান্ট আমরা যখন চাকরি করছি তখন ছিল একজন ফুল কর্নেল। এখন আমি যখন চাকরিতে বেরিয়ে আসি তখন ছিল ব্রিগেডিয়ার জেনারেল। এখন এটাকে মেজর জেনারেল করে 5000 স্ট্রেংথ করার প্ল্যান করতেছে। মানে হচ্ছে সেনাবাহিনী যখন থাকবে ফুল কন্ট্রোলে, এই জিনিসটার গোয়েন্দা সংস্থাটাকে মানে আরো কলেবরে বৃদ্ধি করা হচ্ছে। হ্যাঁ, দিস ইজ এ পজিটিভ থিং, কলেবরে বৃদ্ধি করা উচিত। কিন্তু হোয়েন ইট ইজ হেডেড বাই জেনারেল ওয়াকার and his generals, this is very clear, তারা জিনিসটা হচ্ছে, তাদের ইচ্ছে হচ্ছে দেশটার মধ্যে একটা গন্ডগোল পাকানো। এবং দুইটা অল্টারনেটিভ, একটা হচ্ছে দুর্বল বিএনপি আসবে নির্বাচনে, নেক্সট নির্বাচন হইলে। এবং অ্যাকচুয়ালি আমি যেটা খবর পাইছি, প্রফেসর ইউনুস অ্যাকচুয়ালি ফেড আপ উইথ দিস সিচুয়েশন। এখন উনি চাচ্ছে দয়া করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়া, বা মাফি চাই, তারপরে তোরা দেশ দিয়া যা ইচ্ছে তাই করিস, মানে ওনার যে সিচুয়েশন না। বাট এটাই চাচ্ছে আবার ইন্ডিয়া। এখন আপনি হিসাব মিলান, জেনারেল ওয়াকার চাচ্ছে এসইউটাকে একটা স্ট্রং অর্গানাইজেশন করবে, দেশের মধ্যে এনআরকি সিচুয়েশন থাকবে, এবং এনআরকি সিচুয়েশনে বিএনপি যখন পারবে না, অল্টারনেটিভ হচ্ছে আর্মি।
সে আবার সেই সিচুয়েশন। এখানে আপনি বলতে পারেন যে না এখন আর্মি এটা সম্ভব না, বাট কথা হচ্ছে তারা অপশন গুলা সব ওপেন রাখছে। আমি এটা বারবার বলছি, তারা অপশন গুলা সব ওপেন রাখছে। দেখেন ওই যে আবার বলি, আবার বারবার না বললে তো আপনারা বুঝেন না জিনিসটা। 9 ডিভিড জিওসি আছে, জেনারেল মঈন, বিজিবি আছে, ঢাকার ব্রিগেড কমান্ডার গুলো আছে, সবগুলো তার কন্ট্রোলে আছে। এখনো যদি ক্রাইসিস হয়, এই যে এই ট্র্যাপটা বিএনপিতে পড়ছে, এবং জাহাঙ্গীর স্যার যিনি উনি খুব ভালো মানুষ, খুব ভালো কাজ করতেছেন, বাট স্ট্রং ম্যান না উনি। এই যে এই ধরনের সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার মতো তো উনি না, উনি হ্যান্ডেল করতে পারতেছেন না। সিম্পল। এর মেইন কারণ হচ্ছে জেনারেল ওয়াকার আর চুপ্পু, এবং এটাতে বিএনপি ওই সম্মতিটা দিছে এবং এদেরকে চেঞ্জ করা যাবে না বুঝলা এখন নিজেরা মারাটা খাচ্ছে। এবং এই জিনিসটা যতদিন ওরা বুঝবে না, আমাদের এখন সমস্যাটা হচ্ছে এটা নিয়ে। তারপরেও কেন কথা বলি, আমি তো অনেক অ্যাডভাইস বিএনপি কে দিছে। আচ্ছা, আরেকটা কনস্পিরেসি হচ্ছে, সবারই ভালো মন্দ দুইটা দিকে থাকে, আমার ভালো দিক আছে, খারাপ দিকও আছে। পিনাকিদার ভালো দিক খারাপ তারে নিয়ে যতই হিউমিলিয়েশন করেন তার পার্সোনাল লাইফ নিয়ে, উনি দেশ জাতি নিয়ে যেটা করতেছে একদম সহি অ্যানালাইসিসটা করতেছে। আমি এটা নিয়মিত ফলো করি, এবং এক পার্টি আবার চাচ্ছে আমার সাথে লাগাই দিতে। আমার এখানে এসে কমেন্ট করে, আমি 3 মিনিটের মুড়ি দিয়ে এসে আমাকে হিউমিলেট করার চেষ্টা করে। আমার কথা হচ্ছে এই আমার বয়স এখন 57 বয়সে আমি জানি কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ভালো থেকে কোনটা খারাপ। আপনি একটা সহজ হিসাব দেখেন। আমি কয়েকদিন আগে কি বলে মেজর জেনারেল হামিদ যে পলাতক, দেশদ্রোহিতার জন্য পলাতক, তার পক্ষে দাঁড়ানোর জন্য লোকজন আসছে। আপনি একটা স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনি একজন স্বাভাবিক মানুষ, আপনি মনে করেন যে জেনারেল হামিদের ফ্রেন্ড, সে ওকে আমি যদি ধরে নেই যে হ্যাঁ 40 কোটি টাকাটা তার না, সে এখন পলাতক। আমি কি ওইরকম একজন লোক যে কোনো দেশের যে কোনো সমস্যাতেই 16 বছর তো মুখের মধ্যে টেপ মেরে বসেছিলেন। এখন হামিদ একজন পলাতক, দেশ থেকে চলে গেছে, এবং তার ফ্যামিলির এর আগেই বেরিয়ে আসছে, তার ফ্যামিলি এবং তার বিজনেস মিডল ইস্টে, এবং তার ফ্যামিলি কানাডাতে আছে, তার যে অবৈধ টাকা আছে, তারপরে আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন? এটা তো স্বাভাবিক সিচুয়েশন না। তার মানে হচ্ছে সামবডি তাদেরকে ইনফ্লুয়েন্স করছে জিনিসটা বাড়ানোর জন্য। আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি, আমাকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।